নামাজের 15টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো পারলে নোট করবেন, যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। নাম্বার 1, 1 নাম্বার, সালাত টিচার্স টু মেক এ ক্লিন লাইফ। নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে, আমাদেরকে নামাজ পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, এগুলোর দরকার আছে কিনা? এটা নামাজের অন্যতম রুকন, নামাজের অন্যতম রুকন। যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পাক হবে, শরীরটা পাক হবে, কাপড় পাক হবে, পবিত্র অবস্থায় আসতে হয়। পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক হয়েছে, নাপাক অবস্থায় কি কেউ নামাজে আসে? আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন, বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো, তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও। আমার একটা হাদিস মনে পড়লো, এত সুন্দর হাদিস। নবীজি বলেছেন, মুমিনের জীবন হবে মৌমাছির মতো। কিসের মতো? মধুর নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতু আন-নাহল। সূরাতু আন-নাহল, মধু। আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায়। মধু মৌমাছির পেট থেকে বের হয়, ইয়াখরুজু মিন বুতুনিহা। মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে? মধু বের হয়। আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায়, মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট খারাপ কোনো ফুল ফল আহরণ করে। মুমিনের জীবন মৌমাছির মতো হবে, তার মানে হলো মুমিন পবিত্র খাবে, ভালো খাবে। অপরিচ্ছন্নতার দিকে, নাপাকির দিকে মুমিন কখনো যাবে। আমরা কেমন হালালও খুঁজি না, হারামও খুঁজি না, মিক্সিং ঢুকাইয়া তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই, আছে না নাই? পরিচ্ছন্ন জীবন যাপন করবে মুমিন। অর্থাৎ নামাজে সে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে, নামাজের বাইরেও পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তারই 3.5 হাত শরীর পরিচ্ছন্ন রাখবে। আমাদের মধ্যে অনেকেই আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে, দাঁতে ময়লা, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, এরকম থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। নবীজির সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মির রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর রাসূল যখন আমাদের কাছ দিয়ে যেতেন, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম, মনে হতো যেন সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো উত্তম। এখন বলেন তো, মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুব গোছালো পরিপাটি ছিল তার জীবন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন, এতটা স্মার্ট তিনি ছিলেন। একবার দুইবার নয়, প্রত্যেক দিন আমার নবী মেসওয়াক করতেন 7 বার। সুবহানাল্লাহ। আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ, তারা দাঁত ব্রাশ করে 2 বার ঘুমানোর আগে, ঘুমানোর পরে, কিন্তু আমার নবী কত স্মার্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন, ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন। হইল 2 বার। বলবেন হুজুর আপনারা বললেন 7 বার, এই 2 এর সাথে 5 ওয়াক্ত নামাজের আগে আছে আরো 5 বার, 5 আর 2 কত হইল? পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীগণ, কারণ আসসিওয়াকু মিন সুনানিল মুরসালিন। মিসওয়াক করা ছিল সকল নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজ থেকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়, তার মুখের মধ্যেও পরিচ্ছন্নতা। নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ বের হয়, সিগারেটের দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না নাই? পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন,
মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াকটা সাথে রাখবেন, যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন। নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন, কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে, এরকম মিসওয়াক রাখবেন। রাখবেন তো? পরিচ্ছন্ন জীবনযাপন করবেন, নিজের 3.5 হাত বডিকে পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখবেন। আমার দেশটা কত সুন্দর, মনে হয় যেন ছবির মতো আঁকা। কিন্তু আমি দুঃখ করে অনেক জায়গায় বলি, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইউরোপ আমেরিকায় ইসলাম না, ইউরোপ আমেরিকায় মুসলমান নাই কিন্তু ইসলামের বিধান আছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইউরোপ আমেরিকায় দেখা যায় রাস্তাঘাটগুলো কত ক্লিন, থুতু ফেললে জরিমানা গুনতে হয়। তো থুতু ফেলবেন, জরিমানা গুনতে হয়। ওরা কিন্তু মুসলমান না, ওদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের বিধানগুলো, পরিচ্ছন্ন জীবনযাপন, এই বিধান তাদের দেশে, তাদের দেশে। এমনকি কাফিরের দল ইসলামের বিধান তারা মানে আমাদেরকে উল্টা চাপায় দেয়। নারী নেতৃত্ব ইসলাম হারাম করেছে। কোন নারীকে আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়েছেন? জোরে বলেন। আপনারা বলেন হুজুর নারীদেরকে আল্লাহ বানাইলেন না কেন? বানান নাই, এর যৌক্তিক বাস্তবিক বিজ্ঞানসম্মত কারণ আছে। একজন নারী সৃষ্টিগতভাবে তিনি এমন যে মাসে তো তার 3-4 দিন 5 দিন 6 দিন অসুস্থতা থাকে। এখন ওই নারীকে যদি নবী বানিয়ে দেওয়া হয় তো এই 4-5 দিন 6-7 দিন ইমামতি কে করবে? নবুয়ত রিসালতের দায়িত্ব কে পালন করবে? একটা ঝামেলা দেখা দিবে। আর তাছাড়া নবী রাসূলগণ তো সকাল সন্ধ্যায় রাতে তারা তো জনসম্পৃক্ত থাকবেন, কিন্তু একজন নারী তো সব সময় জনসম্পৃক্ত থাকতে পারবেন। ইসলাম যেটাকে হারাম করেছে তার পিছনে কারণ আছে। ওরা পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীকে সবক দেয় নারীর ক্ষমতায়নের দরকার। তাদের দেশে কোনো নারী ইলেকশনে দাঁড়ালে আমেরিকার ইতিহাস বলে কখনোই তারা কোনো নারীকে তাদের নেতা বানায়। কিছুদিন আগে ইলেকশন গেল, একজন আধা পাগলকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে কিন্তু একজন নারীকে বানায় নেই। তাদের কথা হলো প্রয়োজনে পাগল ছাগলকে বানায় দিব, কিন্তু নারীকে। কামালা হ্যারিস হেরে গেল না? হ্যারিস না হারিস? হারিস মনে, তার নামও যেমন হারিস, নাম মানে নামটাই হারিস, হারিস যাইছে নামটাই কি। আপনারা কি আছেন এখানে? ওরা সবাইকে কি শিখায় দেখেন। ট্রাম্প পয়সা আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে, যুবক ভাইরা জানেন কিনা? এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল, আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান? দেখছেন কারবার? ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে। কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয়, কিন্তু তাদের দেশে নারীদের প্রতি তারা বৈষম্য করে, জুলুম করে। এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র। এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায়। দেখেন না, এখন দিল্লি আর ওয়াশিংটন একজোট হতে যাচ্ছে। বাংলাদেশ এটি আমাদের দেশ। এই দেশে কোন দেশের তাবেদারিত্ব চললে এই দেশের মানুষরা বরদাস্ত করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কথাই ছিলাম মনে আছে যে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের রীতিনীতি তারা এগুলো তারা গ্রহণ করে নিয়েছে। আর মুসলমানের বিভিন্ন দেশ আছে এখানে ইসলামের বিধানগুলোর বাস্তবায়ন। এত সুন্দর দেশ আমাদের, ডানে বামে সামনে পিছনে সবুজ শ্যামল, যদি এটাকে ক্লিন করে পরিচ্ছন্ন করে রাখা যায় এটা দেখার মতো একটা দেশ হবে। পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হবে এই বাংলাদেশ। তাহলে নামাজ থেকে 1 নম্বর শিক্ষা পাওয়া গেল।
নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয়। আপনারা কি শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন? নাম্বার 2, 2 নাম্বার, সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, দলাদলি করবে। নামাজ কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়? আচ্ছা, নামাজ কি একাকী ফরজ না জামাতে নামাজ ফরজ? জোরে বলতে হবে। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি? 27 গুণ বেশি। অর্থাৎ একা একা কোন নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে তো আমরা এসে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, দেখবেন জুমার দিনে দেখা যায় এই নাকডেমরা গ্রামের সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সব দলাদলি বাদ দিয়ে, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, কৌমি হোক, আলিয়া হোক, সবাই এসে এক কাতারে দাঁড়ায়, নামাজে ঐক্যবদ্ধ থাকে। নামাজে কিন্তু সবাই একই কাতারে থাকে, কিন্তু দুঃখের ব্যাপার হলো নামাজের বাহিরে গিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেলাঠেলি করে। বুঝতেছেন কথা? তাহলে বলেন তো, এই লোকটা কি নামাজ বুঝছে নাকি? জোরে বলেন। নামাজ থেকে ঐক্যের শিক্ষা সে নিতে পারে নাই, অথচ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না। ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে, আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে আরো শক্তিশালী বানিয়ে যিনি সোজা পথ দেখিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনে, এই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, আল্লাহ তাদেরকে আল্লাহ তার রহমতের ভেতরে এবং ওয়া ফাদলিন, অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিমা, এবং আল্লাহ তাদেরকে সোজা পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ঐক্যবদ্ধ না থাকলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর সাহায্যও আসবে না। আজকে বাংলাদেশের দিকে তাকান, আমরা আলেম উলামা এবং ইসলামপন্থীরা নিজেদের মধ্যে দূরত্ব রাখার কারণে আমাদের মাথার উপরে ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খায়। বিপ্লবে জীবন দিল কারা, আর ক্ষমতা এখন ভোগ করে কারা? কথা বুঝতেছেন না আপনি? জীবন দিল আবু সাইদ মুগ্ধ, আর এখন মজা নেয় নাট্যকার। LGBTQ, বাংলাদেশে যারা অশ্লীলতার সমকামী প্রতিষ্ঠা করতে চায়, এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। কেন? 5ই আগস্টের পরে সঠিক সিদ্ধান্ত নিতে ইসলামপন্থীরা দেরি করেছে। এই 72 ঘন্টার ভুলের খেসারত আগামী 72 বছর দেওয়া লাগতে পারে।
এত সহজ নয়, এত সহজ নয়। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর, কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন, ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কেন? আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে।